শরৎকালে মানে পান খাবো এই একটা স্বপ্ন আর কি। জয়পাড়া কার্তিকপুর হইতে নানা শ্বশুরবাড়ির থেকে একটি পান গাছ আইনে লাগানো হয়েছে। তবে আল্লাহর আশীর্বাদে মালিকের দোয়ায় এই যে দেখেন বেল গাছ দিয়ে পান গাছটা বাইয়ে উঠছে। ঠিক আছে, এখন এই বুড়ো বয়সে মনে করেন যে পান খাই, আর নানার শ্বশুরবাড়ি মামার শ্বশুরবাড়ির আনন্দ উপভোগ করি। দেখেন কি সুন্দর পান, এত সুন্দর মিষ্টি, মনে হয় কি পানে চিনি দেওয়া হয়েছে। ঠিক আছে, পানে চিনি দেওয়া হয়েছে, তাই পানটা এত সুস্বাদু। ঠিক আছে, এই যে দেখেন এই যে গাছের গুঁড়া, এই যে পান গাছের গুঁড়া, এই যে দেখেন পান দেখছেন, এই যে দেখেন এই যে দেখেন এই যে এখানে একটা ব্যাটারির কাভার তার ভিতরে লাগানো হয়েছে পান গাছ। তার ভিতরে লাগানো হয়েছে, আল্লাহ দিলে পরে কত পান হয়েছে। প্রতিদিনই আমরা পান ছিঁড়ি, পান খাই, আর মামার শ্বশুর নানার শ্বশুর বাড়ির কথা মনে করি। ঠিক আছে, বুড়োকালে এই যে স্বপ্নটা বাস্তব। তাই তবে গাইস, আপনারা যদি কেউ পান খান তাহলে আসবেন, আপনাদেরকে এই পান খাওয়াবো। তবে এই পান ফরিদপুরে আমাদের আশেপাশে কোনো বাড়িতেই নাই। এই পানটা অতিথি মেহমান আসলে পরে তাদেরকে খাওয়াই, আর তারা প্রশংসা করে যে এত সুন্দর মিষ্টি পান, মনে হয় কি চিটাগাং পাহাড়িয়া পান এরকম মনে হয়। একটার জায়গায় 10টা খাইলেও কোনো অস্বাদ লাগে না, খুব সুন্দর লাগে, ঝাল লাগে না। তবে আশা আছে এর থেকে চারা বানায় আত্মীয় স্বজনকে দেওয়া হবে। তবে গাইস, আপনাদের যদি প্রয়োজন হয় আমাকে মেসেজ করে জানাইতে পারেন, আমিও আপনাদেরকে এর একটা চারা হয়তো উপহার হিসেবে দিতে পারি। ঠিক আছে, আর আমার এই পান গাছের জন্য আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। ঠিক আছে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আরও চারা আছে, অবশ্য আমার কিছু চারাও আছে, কিছু চারা আছে, সেগুলোর থেকেও গাছ বৃদ্ধি করব। তবে রাখি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই দোয়া করবেন, এই পান আপনারাও খাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।